আমি যদি এখানে একটু করি, সেটা হচ্ছে এইগুলো হচ্ছে আমার আচ্ছা মানে পারফিউমিস্টিকের যে ফেভারিট ক্রিয়েশন গুলো আছে সেই ক্রিয়েশনের মধ্যে এগুলো হচ্ছে আমার ফেভারিট। আচ্ছা, যদিও এগুলো একটাও আমার নিজের না, আমার যেগুলো আছে এগুলো দেখতে হলে আমার বাসায় যেতে হবে। আর এটা হচ্ছে বন্ধুর হাউসের থেকেই নেয়া, যেটাগুলো ভালো লাগা আড্ডার সুবাদেই আসলে নেয়া। প্রথম যে এটা করব, এটা হচ্ছে আমাদের ওকবেরি। এটার মানে কি বলে এটাকে, এটা যখন শুরু থেকে স্নিফ করে, হ্যাঁ, এটার আমি যখন প্রথম স্নিফ করছি তখন এটার মধ্যে আমার একটা ভাব ছিল। আমার স্পষ্ট মনে আছে যে শীতকালে আমাদের আমার দেশের বাড়ি হচ্ছে জামালপুর। জামালপুর হচ্ছে একটা পিঠা বানানো হয়, হ্যাঁ, এবং এইখানে আমাদের একটা নাম আছে, এটাকে সজের পাতা বলে, আমাদের ভাষায় বলা হচ্ছে শৈলা সজের পাতা। তো ওই পাতার একটা গন্ধ আছে, হ্যাঁ, খুবই কড়া একটা গন্ধ, এবং এটা হচ্ছে আমাদের পিঠায় দেওয়া হতো। এই পিঠাগুলো খুবই সুস্বাদু শুধুমাত্র এই পাতাটার জন্য। তো এটা স্নিফ করার পর প্রথম হচ্ছে ওই ফিলটা পাওয়া যায়, এবং তারপর হচ্ছে আস্তে আস্তে অন্যান্য নোটস গুলো আসে। তো এটা আসলে একেবারেই যে আমরা দাদু বাড়ি বা নানু বাড়িতে ছোটবেলায় ওই গোল করে সব কাজিনরা মিলে যে পিঠা খেতাম, ওইটার যে একটা অনুভূতি, এই অনুভূতিটা সবচেয়ে বেশি আমাকে দিয়েছিল। এক একজনের ক্ষেত্রে সেটা এক এক রকম হতে পারে, বাট এটা হচ্ছে আমার অনুভূতি। এবং আমি এখন পর্যন্ত যত মানে এই পারফিউম অয়েল ইউজ করেছি, এর ভেতরে 3টা অয়েল হচ্ছে আমাকে একেবারেই ছোটবেলার গল্প মনে করিয়ে দিয়েছে। তার মধ্যে ওল্ডবেরি হচ্ছে একটা, এর পাশাপাশি একটা আতর আছে। এটা মানে আমার মনে আছে আমরা যখন আমি চিটাগং অনেক বছর ছিলাম, ওই খেলাধুলার জন্য যখন মাঠে যেতাম, দূর্বাঘাস একটা বড় ফ্যাক্ট আমাদের যেহেতু ক্যান্টনমেন্টে ছিলাম এই এরিয়াগুলোতে, ওইটা যে একটা গন্ধ, বৃষ্টির পরে একটা গন্ধ, আমরা যখন কোথাও কেটে যাচ্ছে সেটাকে একটু মুখে নিয়ে চিবিয়ে তারপর সেটা রসটা দিচ্ছি, সেটার যে গন্ধ, এই গন্ধটাও যে কখনো পারফিউম হতে পারে এটা আমার জানা ছিল না। এটা হচ্ছে রু খস বা খস, যখন আমি প্রথম ব্যবহার করি তখন আমার কাছে মনে হয়েছে আচ্ছা এটা এমন হতে পারে। সো এটা একেবারেই ছোটবেলার আমাকে গল্প মনে করিয়ে দেয়। আর একটা ব্যাপার হচ্ছে, আমরা যেহেতু আসলে আমাদের সময়টাতে আমরা যেটা করতাম যে মাটিতেই আমাদের বেশি সময় কেটেছে। মিটি নামে একটা পারফিউম, এটা আমি প্রথম দেখেছি আসলে হচ্ছে মোহাম্মদী আতরে। এটা সবার কাছেই একটা কমন জিনিস। মিটি বা মাটি নিয়েও যে কোনো একটা পারফিউম হতে পারে, অয়েল হতে পারে, এটা আমার ধারণা বাইরে ছিল। সো এই 3টা অয়েল হচ্ছে আমার একেবারেই ছোটবেলার গল্প বা আমার স্মৃতি মনে করিয়ে দেয়, এবং এই জন্য এই 3টাই আমার কালেকশনে মোটামুটি সবসময় থাকে, যে আমি যাতে অ্যাটলিস্ট কখনো যদি ভালো লাগে বা কখনো মন খারাপ হয়, অ্যাটলিস্ট এটা স্নিফ করলে যাতে একটু ভালো লাগা কাজ করে। সো এই জন্য বলবো যে ওর হাউসে যতগুলো পারফিউম আছে, এটা সবার কাছে ভালো নাও লাগতে পারে, বাট এটা আমার কাছে অনেক অনেক স্মৃতিময়, এবং এটা আমার হচ্ছে ওয়ান অফ দ্য ফেভারিট। থ্যাংক ইউ আরিফ। এর পাশাপাশি আমাদের এটার আগে যদি বলি গার্ডেনিয়া যেটা আছে, খুবই দুঃখিত, এই গার্ডেনিয়াটা আসলে মোটামুটি আমি যদি বলি একটা অন্যরকম অনুভূতি তৈরি করে, হ্যাঁ। এটার মধ্যে কি কি আছে, মানে গার্ডেনিয়া ডিএসটি, এটা আসলে ওই ভালো জানে, কখনো বলে না, কিন্তু এটার মানে প্রোফাইলটা যদি আমরা মানে কখনো বের করতে পারি তাহলে আসলে নিজের একবার ট্রাই করে দেবো, যাতে ওর কাছ থেকে নিতে না হয়। বাট এটা একটা অসাধারণ মানে সৃষ্টি। তুমি এটা সম্পর্কে কিছু বলতে পারো? না, ডেফিনেটলি এটা আসলে তেমন ডিসক্লোজ করার ওইভাবে তেমন কিছু নাই আসলে, ইটস ভেরি ওপেন। এটা গার্ডেনিয়া ডিএসটি, দ্যাট ইজ বন্ধু তুমি আমি তো শামীম, তুমি জানি। হ্যাঁ, আর এটি দ্যাট ইজ আমার ছেলে, বড় ছেলে তাহমিদ। হ্যাঁ, সো গার্ডেনিয়া বাই শামীম এন্ড তাহমিদ আর কি, এটাই। আর যেহেতু আতরের নামেই গার্ডেনিয়াটা এখানে খুবই দেখাই যাচ্ছে, সো গার্ডেনিয়াটাই এখানে প্রমিনেন্ট রেখে আমি আসলে আদার্স আরও কিছু ফ্লাওয়ারি কিছু ইনগ্রিডিয়েন্ট এবং তার সাথে কিছু সিট্রাসি ইনগ্রিডিয়েন্ট একসাথে করে, লাইক বার্গামোট অরেঞ্জ, হ্যাঁ বললাম, এবং কিছু গোলাপ আছে এখানে, 3টা গোলাপ আছে, হ্যাঁ 3টা ডিফারেন্ট রিজিয়নের গোলাপ আছে এখানে। তার সাথে আরেকটা খুব ভালো একটা গেম চেঞ্জার এখানে আছে, কি প্লেয়ার আমি বলবো, দ্যাট ইজ কার্ডামম। আমার খুবই পছন্দের একটা ইনগ্রেডিয়েন্ট। এখানে একেবারেই বোঝা যায় না যে কার্ডামমটা এখানে একদম টপ নোটে বোঝা যায় না। টপ নোটে একদমই হচ্ছে তোর গার্ডেনিয়ার যেই মিষ্টি একটা অনেকটা বাবল গাম টাইপের একটা, হ্যাঁ একটা পাঞ্চ ছোট্ট, তার সাথে সিট্রাসি বার্গামোটের একটা খুব দারুণ কম্বিনেশন। এবং কার্ডামমটা পাওয়া যায় ধীরে ধীরে আরও পরে, যখন এটা মিডল নোটে ট্রানজিট করে তখন আর কি।
ওই সময়টা, বাট এটা খুবই লাউড। এটার বন্ধু তোমার মানে তুমি কতক্ষণ পাইছো? আমার স্কিনে আমি খুব বেশি এটা আমি আসলে কি তোর ধর আমি স্কিনে আমি কোনো পারফিউম তেমন একটা খুব বেশি অ্যাপ্লাই করে আমি ওইটা আসলে ইয়ে করি না, কারণ লাইক তোর স্কিনে যদি 3 ঘন্টা থাকে, আনফর্চুনেটলি আমার স্কিনে কেন জানি 1 ঘন্টা থাকে, মানে আমার স্কিনে খুবই কম থাকে, এটা আসলে আমার খুবই একটা খারাপ লাগার জায়গা। যাই হোক, ওদিকে না যায়। সো আমি এটা কাপড়ে যখন অ্যাপ্লাই করি নর্মালি এটা ধর 24 আওয়ার্স প্লাস এটা থাকে ঘ্রাণটা। ফিডব্যাক আলহামদুলিল্লাহ ভালো, বেশ চমৎকার, এবং আমারও ভালো লাগে। মিষ্টি একটা ফ্লাওয়ারি, মোস্টলি ফ্লাওয়ারি, এবং আমি যেটা করছি সেটা হচ্ছে ধর তোর ফ্লাওয়ারি হয়ে গেলে অনেকটা দেখা যায় যে অনেকের কাছে খুব ফেমিনিন মনে হয়, তো ওইটা যেন মনে না হয়, দ্যাটস ওয়াই এখানে পাচলি ইউজ হয়েছে। পাচলির একটা গ্রিনিশ যেই আর্থি একটা টোন, সেটা একদম বেজ নোটে পাওয়া যায়। তার সাথে মাস্কি একটা টোন আছে, এখানে 2 টাইপস অফ মাস্ক ইউজ করা হয়েছে, ওই যার জন্য একটা মাস্কি একটা ভাইবও পাওয়া যায়, একটা ম্যানলি ভাইব ক্রিয়েট করে আর কি, একদমই ফেমিনিন কিছু না এটা। এই আর কি। তার পাশাপাশি এরপর যদি ওটবেরির কথা বলি, ওটবেরিও ঠিক সেম, এখানে 2টা টাইপ অফ ওদ ইউজ হয়েছে। যারা ওদের জার্নিটা একদমই শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এটা তো ওদ ইউজ করা হয়েছে, এটা আসলে মানে বোঝা যায় না, একদমই বোঝা যায় না। হ্যাঁ, লাস্টের দিকে গিয়ে কিছুটা ই করা যায়। এটা আমারও পার্সোনালি ফেভারিট একটা পারফিউম। এটা খুবই একটা চার্মিং একটা ব্যাপার আছে এটাতে, হ্যাঁ, একটা খুবই ছড়ানোর একটা চকমকে একটা ব্যাপার আছে ওটবেরিতে, এটা ভালো লাগে ডেফিনেটলি। আর এর পাশাপাশি আমার এই যে ধর তোর হাতে যেটা মিডনাইট আওরা, একদমই শুরুর দিকের, এবং এটা হচ্ছে ও মাত্র আমি কাজ শুরু করতেছি জাস্ট, হ্যাঁ হয়তো কিছু কাজ করছি আমি, তখন খুব একটা সন্তুষ্ট হতে পারতেছিলাম না ওই সময়টা আমি আমার প্রিভিয়াস কাজগুলোতে, বাট এইটা হচ্ছে আমার প্রথম ব্লেন্ড, যেই ব্লেন্ডটাতে আমি সন্তুষ্ট হতে পারছিলাম যে না ভালো লাগছে, একদম ভেতর থেকে কাজটা করে ভালো লাগছে, মানে এটা ছিল সেটা আর কি। এটার ক্ষেত্রে যেটা হয় যে আমরা আসলে মাঝে মাঝে তো আড্ডা দিতে আসি, ওই ঘুরে ফিরে যেটা হয় যে আমাদের কিছু অখাদ্য খেতে খেতে কিছু খাদ্য পাওয়ার একটা যখন আকাঙ্ক্ষা হয় তখন মানে ভালো লাগে। তো এটা মনে আছে যে ওর প্রথম দিকের বেশ অনেকগুলো প্রায় 7টা না 8টার পরে হচ্ছে এই ব্লেন্ডটা মানে প্রচন্ড রকম ভালো হয়েছে। 4 বছর আগে এটা মোটামুটি ওর একটা ব্যবসা সফল বলা চলে, বেশ ভালো, মানে ব্যবসায়িক ব্যাপারটাও বলছি, ব্যবসা সফল না যাই, কিন্তু এটা আমাদের খুব ভালো লাগার একটা ছিল যে আমাদের নিজেদের বন্ধু প্রথম কোন একটা কাজ করেছে যেটা আসলে চমৎকার ছিল, হ্যাঁ অসাধারণ ছিল। এটা হচ্ছে সেই একটা প্রোফাইল। থ্যাংক ইউ। এটাতে ছিল টোটাল এখানে যেটা হয়েছে এটার পেছনে একটা গল্প ছিল, ওটার কাইন্ড অফ ধর মিডনাইট আওরা তো নাম, তো রাতের একটা ব্যাপার, একটা ডার্কনেস কাজ করে। আর এটার শুরুতে টপই একদম সিট্রাসি সুইট অরেঞ্জের এসেনশিয়াল অয়েলটা এখানে ইউজ হয়েছে, খুবই ভালো মানের একটা এসেনশিয়াল অয়েল এখানে ইউজ হয়েছে সুইট অরেঞ্জের। তো ওই সুইট অরেঞ্জের ওই ঘ্রাণটা আসে, স্মেলটা পাওয়া যায়, এবং তার সাথে সাথে স্যাফরনের একটা নোটস পাওয়া যায় এটাতে। যেমন তুই দেখ এটা আরেকবার, স্যাফরনটা আমাকে হাতে ডেফিনেটলি মানে যারা তোর স্যাফরন পছন্দ করে না তাদের কাছে খারাপ লাগবে না, কারণ সুইট অরেঞ্জটা এমনভাবে ব্যালেন্স করছে স্যাফরনটাকে, তাই না? যথেষ্টই। হ্যাঁ, সো এর জন্য ফার্স্ট হচ্ছে অরেঞ্জ আর স্যাফরনটা মিশে মানে রাইট, পুরো অন্যরকম একটা হয়ে গেছে, অন্যরকম একদমই চমৎকার। আর কালারটাও আমার কাছে খুবই ভালো লাগে, কালারটা খুব এনার্জেটিক মনে হয় আমার কাছে এটার, এই আর কি। আর জানি না এটা দুর্বলতা আমার আছে আসলে, প্রথম ভালো লাগার কিছু একটা, দ্যাটস ওয়াই হয়তো, এই আর কি। আমার আরেকটা আমি এখানে একটা দেখাতে চাচ্ছি, এটা হচ্ছে হোয়াইট লোটাস। হোয়াইট লোটাস অ্যাবসলিউটলি একদমই অল্প, এটা একটা ঘটনা আছে, এটা বলার কিছু নাই, কারণ হচ্ছে এটা তোর হাউস থেকে নেওয়া প্রথম, মানে না 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 না, আরে এটা ওইটা না, এটা ওইটা না, এটা আরেকটা। এই হোয়াইট লোটাসটা এটা আরেকটা, এটা একদমই ডিফারেন্ট। দিস ইজ দ্য বেস্ট হোয়াইট লোটাস আই হ্যাভ এভার স্নিফড ইন মাই লাইফ। এটা কি শেষ তোর কাছে? এইটা আসলে এতটুকুই আছে, এটা আমি আর ইউজ করি না দোস্ত, এটা এইভাবে রাখছি, কজ এটা আর সোর্স করার কোনো উপায় নাই, বুঝছো? দ্যাটস ওয়াই এটা এইভাবেই রাখছি, এটা ইউজ করি না। এটা যেই হাউস থেকে আমি নিয়েছিলাম
ওনারা আসলে এখন আর এক্সিস্ট করতেছে না ওনারা, দ্যাটস ওয়াই আর কি। হ্যাঁ, এটা খুবই চমৎকার। ব্যবসায় বন্ধ করে দিচ্ছে। আমি জানি না আসলে ওদেরকে এখন আর ওনাদের প্রেজেন্সটা অনলাইনে আর নাই, বা অফলাইনেও আমি ওনাদেরকে দেখি না আর কোথাও। আচ্ছা, দ্যাটস ওয়াই। বাট যাদের কাছ থেকে নিয়েছিলাম একটা থ্যাঙ্কস, ওনারা প্রাপ্য। খুবই খুবই ভালো মানের একটা লোটাস ওনারা এটা কালেক্ট করছিল, খুবই চমৎকার, খুবই অসাধারণ একটা লোটাস এটা। এবং আমার মনে হয় যে এখন পর্যন্ত বাংলাদেশে যে কয়টা লোটাস আসছে বা আমি স্নিফ করছি, আমার স্নিফ করা বেস্ট হোয়াইট লোটাস। না, আমার কাছে এটা যথেষ্ট ভালো লাগছে, কিন্তু আমি খুব প্রথম যেটা নিয়েছি ওটা অসাধারণ, ডেফিনেটলি ওটাও খুবই চমৎকার, ওটাও খুবই চমৎকার। এরপর যদি আমি তোর, আচ্ছা তুই যে তিনটার কথা বললি, সরি, এটা আমাদের শীষমহল মাস্ক ছিল, শীষমহল মাস্ক। দ্যাট ইজ, এটার নামটার পিছনে একটা কারণ হচ্ছে এখানে মাস্ক যেহেতু নাম আছে, এখানে মাস্ক তো আছে ডেফিনেটলি। হ্যাঁ, এখানে শীষমহলটা ছিল কি, শীষমহলটা হচ্ছে মোগলদের একটা মহল, যেখানে অনেক রকমের, মানে ভেতরটা ছিল কাঁচ দিয়ে ঘেরা। আচ্ছা, সূর্যের আলোটা বিভিন্নভাবে রিফ্লেক্ট করতো আর কি ওখানে, যেহেতু গ্লাস। তো এখানেও মাস্কের সাথে শীষমহলটা রাখার পেছনে একমাত্রই কারণ হচ্ছে এইখানে 4টা ডিফারেন্ট রিজিয়নের মাস্ক আমি ব্যবহার করছি। 4টা ডিফারেন্ট রিজিয়নের, দ্যাট ইজ তোর তিব্বতের মাস্ক, তারপর হচ্ছে তোর মঙ্গোলিয়ান মাস্ক, নেপালিয়ান ডিয়ার মাস্ক এবং হিমালয়ান ডিয়ার মাস্ক। এই 4টা ডিফারেন্ট মাস্ক এখানে ব্যবহার হয়েছে, এবং একটা আরেকটাকে মানে যেন রিফ্লেক্ট করতেছে, দ্যাটস ওয়াই এটার নামটা আমি দিছি হচ্ছে শীষমহল মাস্ক। তার সাথে আরো অনেক কিছু আছে, আরো অনেকগুলো ইনগ্রিডিয়েন্ট এখানে আছে, বাট মাস্কটাই প্রমিনেন্ট, এখানে মাস্কটাকে প্রমিনেন্ট রেখে বাকি সবগুলো জিনিস এখানে খেলা করে আর কি চমৎকারভাবে, এবং বেশ ভালো এনার্জেটিক ভীষণ। দেখ, মাস্কি ভাবটা হচ্ছে ভেরি লাইট হয়ে গেছে, কিন্তু খুবই মানে স্মুথ একটা আছে, সুন্দর। এবং তার সাথে ধর এখানে আরেকটা তুই হয়তো জানবি যে নার্সিসাস, যে নার্সিসাসের মধ্যেও একটা মাস্কি টোন আছে। ব্যাপারটা হচ্ছে এটা সিঙ্গেল নোট হিসেবে এটার যে মানে অ্যাপিয়ারেন্সটা যেমন হয়, এইখানে আসার পর এটাতে বোঝার কোনো উপায় নেই যে এখানে না ইউজ হয়েছে। বাট নার্সিসাসটা করছে কি, মাস্কের যেই ধাক্কাটা সেটাকে আরো বাড়াইছে এখানে একটু মানে ক্লিন করে দিয়েছে আর কি। আর তার সাথে এখানে তাইফের গোলাপ আছে, লিলি অফ দ্য ভ্যালি আছে, তোর ধর জ্যাসমিন গ্ল্যান্ডিফ্লোরাম যেটা, সেটা আছে। তো সবকিছু মিলে ওভারঅল একটা খুব নাইস প্যাকেজ বলে আমার মনে হয় আর কি এটাকে। এটা অসাধারণ। যারা মাস্কি, যারা খুবই বোল্ড মানে লেদারি টাইপ পছন্দ করে, ব্যাপারটা হচ্ছে যারা শুরু করতেছে, যে ওদের ক্ষেত্রে যেটা হয়, যারা মাত্র শুরু করতেছে তাদের জন্য ওড ব্রেড যেমন একটা পারফেক্ট চয়েস। ঠিক একইভাবে যারা মাস্কের সাথে পরিচিত হতে চায়, এটা আস্তে আস্তে করবে, এটা আমার মনে হয় হতে পারে এটা একটা ভালো। তোর একটা মানে বিষয় হচ্ছে কি, এখানে আমি একটু ডিফারেন্সিয়েট করব বিষয়টা, সেটা হচ্ছে যে ধর তোকে আমি যখন লাইফে প্রথম মাস্ক দেখাই, তুই তখনই এটাকে খুব খুব পজিটিভলি এটাকে রিসিভ করতে পারছিস, তোর নাক এটাকে খুব ভালোভাবে রিসিভ করছে, আমার যতটুকু মনে আছে। বাট ওদের ক্ষেত্রে তাই হয়েছে, এই জন্য হয়তো তোর মনে হচ্ছে যে তুই একটু মাস্কি, আমি বলবো আমার মনে হয়। হ্যাঁ, এর জন্য ওই, বাট এটা আসলে যারা মাস্ক পছন্দ বা ইউজ করতে চাচ্ছে তাদের জন্য আসলে ভালো চয়েস হবে বলে আমার মনে হয় না। হ্যাঁ, তোর কাছে এটাকে অনেকটা ইয়ে মনে হচ্ছে, বাট এটা কিন্তু অনেক লাউড এবং খুবই, আমার কাছে এটা খুবই পটেন্ট। হ্যাঁ, লাউড এমন মনে হয় না। মাস্ক যারা একদমই পছন্দ করে না বা নতুন শুরু করতে, তাদের জন্য এইটা মানে অতটা টাফ হবে একটু রিসিভ করাটা, এই আর কি। একদম ম্যাচিওর যারা, তাদের জন্য বেস্ট এটা। তবে 4টা মাস্ক ইউজ করা হয়েছে, তো এটা মোটামুটি। তবে মাস্কটাকে খুব চমৎকার, মানে ইটস রিফাইন্ড, বোঝাই যাচ্ছে। হ্যাঁ, মাস্কটা এখানে খুব রিফাইন্ড ওয়েতে ইয়ে করা আর কি। আচ্ছা, এরপরে আরেকটা খুব চমৎকার, এটা দেখ, এটা আমার কাছে আছে, রিদম অফ ওদ। এবং আমি যদি ভুল না করি, এই রিদম অফ ওদের তোর পেজের যে এটা ছিল, এটা নিয়ে আমার একটা ভয়েস ওভারও ছিল। মানে এটা আমার এত পছন্দের একটা ইস্যু যে কি করব, রাত মনে আছে খুব সন্ধ্যা 2:30 বা 3টা থেকে ঘুম ভেঙে গেছে, কিছু করতে পারতেছি না, তখন এই রিদম অফ ওদটা হচ্ছে স্নিফ করতেছিলাম। তখন হচ্ছে ওর পেজ থেকে ওর যে টেক্সটটা আছে, যে গল্পটা আছে, সেই গল্পটাকে আসলে ভয়েস ওভার দিয়ে কিছু ছবি টবি দিয়ে, মানে যেটা হয় আর কি, রাতের বেলা মানুষ ঘুম ভাঙলে কি হয়, পাগলামি করে।
সো ওইটা করা হয়েছিল। সো এটার একমাত্র রিজন হচ্ছে এটা একটা অসাধারণ সৃষ্টি, এতে কোনো সন্দেহ নাই। এবং এটা ওই সময়টাতে আমার এই যে একাকিত্ব যে ব্যাপারটা, যে সবাই ঘুমাচ্ছে, পুরো শহর ঘুমাচ্ছে, আমি একা জেগে আছি, ওই জায়গায় আমার সঙ্গী হিসেবে এই রিদম অফ ওথটা ছিল, এবং সেটা একটা অসাধারণ অনুভূতি। দারুণ এবং চমৎকার আমার ধারণা সবার ক্ষেত্রেই ব্যাপারটা মানে রিদম অফ ওদের ব্যাপারটাই এরকম, সবার কাছেই একইভাবে এটাকে অ্যাকসেপ্টেন্স তৈরি করবে, এবং আমার ধারণা যারা এটা নিয়েছে সবার কাছে সেটাই করেছে। রিদম অফ ওদও ঠিক সেম, ধর এখানে ঔদ তো আছেই, যেহেতু ওদের রিদম অফ ওদ, হ্যাঁ ওটা অনেক মিষ্টি, ও তো অনেক হ্যাঁ, মিষ্টি, মানে এত মিষ্টি কিভাবে হয়েছে জানি না, বাট অনেক মিষ্টি। এইটাতেও বেশ কিছু চমৎকার চমৎকার আমার একটা খুবই পছন্দের ইনগ্রিডিয়েন্ট হচ্ছে কার্ডামম। এটাতে কার্ডামম আছে, এবং এটাতে মাস্ক আছে, এটাতে ল্যাবডেনাম আছে, স্যাফরন আছে। স্যাফরনটা বোঝা যায়, রাইট। ইন্দোনেশিয়ান পাচৌলি আছে, এখানে জেসমিন স্যাম্বাক আছে, ব্লু লোটাস আছে, ওকে, দ্যাট ইজ ওয়ান অফ মাই ফেভারিট। অ্যান্ড দেন তোর এইটাতে যেটা প্রমিনেন্ট ছিল বেড অফ রোজ আছে, রোজ ডিমাই, এটাতে রোজ ডিমাইটা আছে। এইখানে আসলে তোর ঔদ আর মাস্কটাকে ব্লু লোটাস আর রোজ ডিমাইটাই একটু এখানে এটাকে ব্যালেন্স করছে, এবং এটা যে স্পাইক ঔদের বা মাস্কের যে স্পাইকগুলো, সেই স্পাইকগুলোকে একটু ভেঙে ভাগার পেছনে এটা রোজ ডিমাই দায়ী আসলে এখানে। হ্যাঁ, আচ্ছা। দেন যেটা বলবো আমার আরেকটা খুবই 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 ফেভারিট আমার পার্সোনাল ক্রিয়েশনের মধ্যে, দ্যাট ইজ ব্লু মস্ক। আচ্ছা, এই মানে আতরটা বা অয়েলটা আমার কালেকশনে নাই, যদিও আজকে প্রোগ্রাম শেষ করে যাওয়ার সময় অবশ্যই নিয়ে যাব। আমি এটার কোনো ব্রেকডাউন দরকার নাই, শুধু এইটুকু বলতে পারি এটা যারা স্নিফ করছে বা করবে তাদের সবারই, আমরা যদি এমন হয় যে আমাদের মানে পুরোনো দিনের গল্প মনে না করে, আমার ধারণা এটা আমরা ভুল বলবো। এটা খুব স্পষ্টভাবে পুরোনো দিনের কিছু গল্প মনে করিয়ে দেয়, এটা আমার কাছে মনে হয়েছে। সো এটা অসাধারণ। আমি এখনো জানি না এটা পুরোটা ধরতে পারি এটার মধ্যে কি কি আছে। এটার মধ্যে আসলে তার আগে একটা জিনিস বলি বন্ধু, সেটা হচ্ছে কি, তোর একটু আগে তোরে বললাম না যে আমার স্কিনে খুব বেশি থাকে না যে কোনো পারফিউম বা আতর, এটা আমার একটা খারাপ লাগার জায়গা। আমার সেই খারাপ লাগার জায়গাটাকে যদি কিছুটা হলেও পূরণ করতে পারে, দ্যাট ইজ ব্লু মস্ক। কারণ ব্লু মস্ক আমার স্কিনে আমি অলমোস্ট 6 to 7 আওয়ার্স পর্যন্ত এটা আমি স্টে করতে দেখছি। 6 to 7, রাইট, হ্যাঁ 6 to 7 আওয়ার্স এটা আমার স্কিনে, আলহামদুলিল্লাহ। এটা এর জন্য আমি, হ্যাঁ এর জন্য আমার পার্সোনালি আমি ভীষণভাবে দুর্বল এটার ব্লু মস্কের প্রতি। আর ব্লু মস্কটা সিট্রাসি, রাইট, একদম তুই ধরতে পারছিস। হ্যাঁ, সিট্রাসি ব্যাপারটা আছে এটার মধ্যে, কজ এটা টপ নোটে হচ্ছে তোর হচ্ছে দুইটা সিট্রাসি ইনগ্রেডিয়েন্ট এখানে আছে, একটা হচ্ছে অরেঞ্জ ব্লসম। আচ্ছা, অরেঞ্জ ব্লসম, অ্যান্ড আরেকটা ফুল আছে দ্যাট ইজ লিটসে কিউবেবা। লিটসে কিউবেবাটা ফ্লাওয়ার ফুল, বাট এটার ঘ্রাণটা, এটা স্মেল প্রোফাইলটা কিন্তু সিট্রাসি। আচ্ছা, হ্যাঁ, যার জন্য হচ্ছে এখানে ওই তোর সিট্রাস ভাইবটা এখানে খুব বেশি শুরুতেই, হ্যাঁ প্রমিনেন্ট। তার সাথে নেরোলিয়া আছে। হ্যাঁ, নেরোলিয়াটা যদিও এখনো মানে বোঝা যাচ্ছে না। প্রথমে সিট্রাসি টোনটা যেটা, এটা ইয়ের অরেঞ্জ ব্লসম আর লিটসে কিউবেবা। হ্যাঁ, আর তার সাথে এটার সাথে আরো তোর আছে হচ্ছে এখানেও রোজ সেন্টিফোলিয়া আছে, বুলগেরিয়ার গোলাপ আছে, জেসমিন স্যাম্বাক আছে, পিঙ্ক লোটাস, অনেকগুলো। হ্যাঁ, হানিস্যাকেলটা একটু খুব চমৎকার। হ্যাঁ, হানিস্যাকেলও আছে এটাতে, ব্ল্যাক পেপার, পাচৌলি, অ্যাম্বারগ্রেস, স্যান্ডালউড, 3 টাইপস অফ ওদ। পেপারটা মনে হয় ব্ল্যাক পেপার আরো পরে, এটা স্পাইসি টোনটা পাওয়া যায় হচ্ছে মিডল নোটে, ট্রানজিশন পিরিয়ডটা শেষ হলে টপ নোটে, দেন এই আর কি 10 মিনিট পরে বোঝা যাবে যেটা আসলে কি কি চেঞ্জ হচ্ছে। তবে ব্যাপারটা হচ্ছে সাইট্রাসি যে এটা, সেটা খুবই ভালো লাগে, এটা ব্যালেন্সড একটা আছে না, ভালো। এটা আমি মানে ধর এটা কেন আমি করছিলাম আরিফ, তোর ধর আমার আবার তোর তুই তো জানোস যে আমার আসলে ইতিহাস নিয়ে আমার একটা খুব ভালো একটা খুবই একটা আগ্রহের জায়গা আমার। তো ব্লু মস্কটা তো আসলে যে ইস্তানবুলের যে আমাদের যে ব্লু মস্ক, হ্যাঁ আমাদের উসমানীয় খেলাফতের একটা খুব একটা বড় একটা অংশ ব্লু মস্ক। তো আমি আসলে তখনকার সময়টা একটু চিন্তা করার ভাবতেছিলাম যে ওই যখন ব্লু মস্কটা
ওইখানে ছিল ব্লু মস্কটা, ওই উসমানীয় খেলাফতের সময়টা, তখনকার সময়ের যেই বাতাসের যে ঘ্রাণগুলো আসলে ভাসতো, কারণ ব্লু মস্কের পাশে হচ্ছে গ্র্যান্ড বাজার। হ্যাঁ, গ্র্যান্ড বাজারে ধর তোর অনেক কিছুর স্মেল ওই বাজারের সামনে গেলে কিন্তু আমরা পাই। পাওয়া যায়, মোস্টলি ধর ওইখানে ইরান থেকে বা ধর ইন্ডিয়া থেকে ব্যবসায়ীরা যাচ্ছে অনেক রকমের টাইপস অফ, মানে অনেক টাইপস অফ মশলা টসলা নিয়ে Spices গুলো বেশি থাকে। স্পাইসেস গুলো থাকবে। তার পাশাপাশি ব্লু মস্কের আশেপাশে যেহেতু আমরা জানি যে উসমানীয় খলিফারা ওনারা খুব ফুল পছন্দ করতেন, ডিফারেন্ট কাইন্ডস অফ ফ্লাওয়ার্স ওইখানে ছিল। হ্যাঁ, এবং ব্লু মস্কের আশেপাশে তারপরে তোপকাপি প্যালেসে, ওই তোপকাপির প্যালেসের ভেতরের যে বাগানের যে মানে গোলাপের ঘ্রাণগুলা ওগুলো ভেসে বেড়াইতো বাতাসে সবগুলো মিক্সড হয়ে আসলে একটা অন্য হ্যাঁ। দেন ধর ব্লু মস্কের পাশেই যদি আমি ধরি যে বসফরাস, হ্যাঁ, তো বসফরাসের ওইখান থেকে যে একটা মেরিন নোটস আসতো, একটা সমুদ্রের হাওয়াটা কিন্তু একটা অন্যরকম এনার্জি স্বাভাবিক, দেয় আমাদেরকে। সো তখন যারা ওইখানে ঘুরে বেড়াইতো, ধর মসজিদ থেকে কেউ একজন নামাজটা পড়ে খালি বের হয়েছে ব্লু মস্কের যেই প্লাজাটা ওই তার সামনে এসে দাঁড়াইছে, তখন তার ভেতর অনুভূতিটা কি, হ্যাঁ, ওই সময়কার বাতাসের গন্ধগুলা কি, ঠিক ওই জিনিসগুলোকে মাথায় রেখে দেন ধর ওই কিছু কিছু ইনগ্রেডিয়েন্ট আমি চুজ করছি কি কি রাখা যায়, যেমন কার্ডামম রাখছি, তারপর ধর ওই সিট্রাসি ব্ল্যাক পেপারটাও রাখছি, হ্যাঁ, সিট্রাসি, তারপর ধর গোলাপের মধ্যে এখানে বুলগেরিয়ার গোলাপ আছে, তারপর রোজ স্যান্টিফোলিয়াটা আছে। সো এই আর কি ধর, এবং তার পাশাপাশি উসমানীয় খলিফাদের যে একটা বোল্ডনেস, ওনাদের যে একটা দৃঢ়চেতা একটা কি বলবো একটা মনোভাব বা ওনাদের শাসন করার যে ওয়েটা ছিল, ওনারা খুবই দৃঢ় সংকল্প ছিলেন। আমাদের মুসলিমদের বা ইসলামের জন্য ওনাদের অনেক অবদান আছে, ডেফিনেটলি অনস্বীকার্য এটা। সো এই সব কিছুকে ওনাদের চরিত্রের ব্যাপারটা, চারিত্রিক এই বৈশিষ্ট্যগুলো ফুটায় ওঠানো যায় কিভাবে সেটাও মাথায় রাখছে, লাইক ঔদ আর অ্যাম্বারগ্রিস আর হচ্ছে তোর মাস্ক এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে পাই। এখানে তিনটা ডিফারেন্ট রিজনের ঔদ আমি ব্যবহার করছি এখানে। হ্যাঁ, এখানে লাইক ধর হিন্দি রিজনের ঔদ আছে, এখানে মালয়েশিয়ান ঔদ আছে, হ্যাঁ, অ্যাম্বারগ্রিস আছে, এখানে মাস্ক আছে। মালয়েশিয়ান ওটা তো মনে একটু স্মোকি টাইপের হয়। আমি যদিও একটা পাইছি, এটা আমার কাছে মনে হচ্ছে একটু স্মোকি। এইজড হলে সেটার মধ্যে স্মোকিনেসটা কমে আসে, হ্যাঁ, এইজড যদি হয় সেক্ষেত্রে। সো এই আর কি সবকিছু মিলে ব্লু মস্কের পেছনে আসলে আমার এটা খুবই আমার একটা ভালো লাগার একটা কাজ, খুবই ভালো লাগার একটা কাজ এটা। হালকা পাচ্ছি, কিন্তু আমার কাছে যেটা মনে হয়, যদিও মানে আমার তো আসলে ব্লু মস্ক একেবারেই এক্সপেরিয়েন্স করার কোনো এক্সপেরিয়েন্স নাই, সো যদি ইতিহাস আসলে যেভাবে আমরা কল্পনা করেছি সেটা যদি ট্রু হয় তাহলে এটা পারফেক্ট এই আর কি। সো তখনকার বাতাসটাকে জাস্ট বোতলবন্দি করার একটা চেষ্টা, আর কিছু না। সো ওভারঅল অনেকগুলা পারফিউম আমরা আজকে দেখলাম, আরিফের দেখলাম, আমার পছন্দের কিছু পারফিউম দেখলাম যেগুলো আমি প্রতিদিন ব্যবহার করি, আপনাদের সাথে শেয়ার করার সেই প্রয়াস থেকে এই ভিডিওটা করা। এবং এখন পর্যন্ত যারা দেখছেন ভিডিওটা তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যারা শেষ পর্যন্ত দেখছেন বা যারা দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে আশা করি। এবং আরিফ, তোমার যদি কিছু বলার থাকে তাহলে তুমি। আমাদের এটা হচ্ছে অনেক দিনের মানে চেষ্টা, হ্যাঁ, অনেক দিনের চেষ্টাটাকে আজকে আমরা একটু ছোট্ট করে একটু সফল করার চেষ্টা করেছি। আমাদের অনেক টিম মেম্বার যেহেতু ঈদের পরে আসলে সবাই ফ্যামিলি নিয়ে ব্যস্ত, অনেকেই আমাদের সময় দিতে পারেন নাই, বাট আমরা হয়তো বা ভেরি সুন আরেকটা এপিসোড করব, এবং এই এপিসোডগুলো আমাদের এখন থেকে চলমান থাকবে। আমরা যারা ইউজার আছেন, যারা কালেক্টর আছেন, বা যারা ব্যবসায়ী আছেন, যাদের কাছ থেকে আমরা আসলে অনেক কিছু নিতে পারি। যেমন আমরা যদি এভাবে বলি, আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, আমি মোহাম্মদ আতর হাউসে যখন গিয়েছি, আমি আসলে ওনাদের পুরো হাউসটা এখনো এক্সপ্লোর করতে পারি নাই। সো এখানে অনেক কালেকশন আছে, শুধু এটা কেন, আমি যেখানে বসে আছি আমার বন্ধুরা এখানেও সবকিছু আসলে এক্সপ্লোর করা পসিবল হয়নি। সো আমরা চেষ্টা করব যারা ইউজার আছেন, যারা কালেক্টর আছেন এবং যারা হচ্ছে ব্যবসায়ী আছেন, সবাইকে নিয়ে আমরা এইভাবে বসবো এবং পুরো বছর জুড়ে আমাদের এই এপিসোডগুলো চলবে। এবং আমাদের আরো কিছু ছোট ছোট গল্প থাকবে,
সেটা মানে আমাদের নিজেদের হতে পারে, বা আমরা যদি বলি যারা ইউজার আছেন তাদের অনেক মজার অভিজ্ঞতা আছে, সেটাও আমরা শুনবো। আমাদের কিছু ইউজার আছেন যারা দেশের বাইরে এখন আছেন, আমরা চেষ্টা করছি তাদেরকেও যদি কোনোভাবে আমাদের সাথে যুক্ত কানেক্ট করা করা যায়। যায়, সেটাও চেষ্টা করছি। দুই একজন রাজি হয়েছেন, সবাই হয়তো বা সময় ওইভাবে দিতে পারবেন না, বাট আমরা চেষ্টা করছি তাদেরকেও কানেক্ট করার জন্য। এবং আপনাদের এই সাথে থাকা নিয়েই আসলে আমরা চলতে চাই। আপনারা যারা ইউজার আছেন তারা যদি আমাদের সাথে কোনো না কোনো ভাবে যুক্ত হতে চান, অবশ্যই আমাদেরকে ইনবক্স করতে পারেন, আমাদেরকে জানাতে পারেন, এবং আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারি ইনশাআল্লাহ। আপনাদের। আর আরেকটা বিষয় হচ্ছে যে ফাইনালি আমি একটু বলি, সেটা হচ্ছে যে যারা আমাদের কমিউনিটিতে, পারফিউম কমিউনিটিতে, ছোট হোক অল্প হোক বেশি হোক, যাদেরই এখানে কন্ট্রিবিউশন আছে, যারা পারফিউম অয়েল নিয়ে কাজ করছেন, ভালো কিছু করার চেষ্টা করছেন, ভালো কোনো অয়েল হয়তো ইউজারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন, আমি যেমন তাদেরকেও ধন্যবাদ দিব অবশ্যই। তাদের সেই চেষ্টাকে আমি অবশ্যই মানে ইটস রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড অবশ্যই। ঠিক তেমনি যারা পারফিউমের নিজের নলেজটাকে আরেকজনের কাছে শেয়ার করতে চাচ্ছেন বা করছেন, তাদেরকেও একইভাবে তারাও মানে ধন্যবাদ পাওয়ার প্রাপ্য, তাদেরকেও ধন্যবাদ অবশ্যই। ভালো এই কাজগুলো আপনারা সবসময় আপনারা এই ধরনের কাজগুলো করবেন। সবাই পারফিউম নিয়ে যার যার নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করবেন, জানানোর চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন। এবং যারা আমাদের সেলার ভাইরা আছেন, তারাও প্রত্যেকেই কমিউনিটির কিভাবে আরও উন্নতি হয়, কিভাবে মানুষের কাছে একটা ভালো জিনিস পৌঁছে দেওয়া যায়, সেই চেষ্টাটা সবাই ইনশাল্লাহ করবেন। এখন পর্যন্ত যারা করছেন সবাইকে ধন্যবাদ জানাই আবারও। এবং শেষ কথা একটাই, যে 10টা বাজে পারফিউম ব্যবহার করার চেয়ে একটা ভালো পারফিউম ব্যবহার করবেন, যেটা আপনাকে শান্তি দিবে, আপনার মনকে সুস্থ রাখবে, আপনার মনকে প্রফুল্ল রাখবে, স্বস্তিতে রাখবে। তাই জন্য 10টা আজে বাজে পারফিউম ব্যবহার করার চেয়ে আমি দামি কম দামের দিকে যাচ্ছি না, আমি বলবো যে একটা ভালো পারফিউম ব্যবহার করেন, অবশ্যই একটা ভালো আতর ব্যবহার করেন। সবকিছু ভালো লাগবে ব্যাপারটা এরকম না, কিন্তু একটা ভালো মানের আতর, একটা ভালো মানের পারফিউম ব্যবহার করেন, যেটা আপনার মনকে শান্তি দিবে, প্রফুল্ল রাখবে। সো কিপ স্মেলিং গুড। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আমরা অবশ্যই খুবই অল্প বিরতিতে আপনাদের সামনে আবার চলে আসব, এবং আমাদের সাথে তখন নতুন মানুষ থাকবে। আজকে আমাদের সাথে থাকার কথা ছিল আমাদের বাসার ভাইয়ের, আমাদের ঋদু ভাই, কাজী রিফাত ভাই, ইফতেখার ভাই। সবাই আসলে তাদের নিজস্ব কিছু ব্যস্ততার কারণে আমাদের সাথে যুক্ত হতে পারেন নাই। সম্রাট ভাই ছিলেন শুরু থেকে, অনেকটা সময় আমাদের সাথে ছিলেন, কিন্তু উনি আসলে একটু লাজুক মানুষ দেখে সামনে আসেন নাই, কিন্তু আমাদের সাথে অনেকটা সময় ছিলেন। সো আমরা চেষ্টা করব সবাইকে নিয়ে একদিন বসার জন্য, এবং আপনারা যারা ইউজার আছেন তাদের গল্পগুলো অন্যান্য ইউজারের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য, এবং আপনাদের এই গল্পগুলোই আসলে অন্যকে ইন্সপায়ার করবে এই পারফিউম অয়েল বা পারফিউম বা সুগন্ধি নিয়ে আসলে কাজ করার জন্য। তো আমরা আশা করছি আমাদের এই প্রয়াসের মাধ্যমে আপনাদের মধ্যে বা আমরা যারা আছি কমিউনিটিতে এখনো, যে ধরেন ইউজ করছি কিন্তু সেটা নিয়ে কথা বলতে চাচ্ছি না, আমার বিশ্বাস যে আমরা এই ধরনের মানুষগুলোকে খুঁজে বের করতে পারবো এবং তাদের এই চমৎকার জার্নির গল্পগুলো আমরা শুনতে পারবো। সো ভালো থাকবেন, সাথে থাকবেন। পারফিউম ক্লাবের সাথে যাত্রা আপনাদের সবার শুভ হোক। আশা করছি আপনাদেরকে সবসময় আমাদের সকল প্রয়াসে সাথে পাবো। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।